দেখ আকাশ সরুজ সাকারে লহিকবর্ণ নরক মানবের উদ্ধার করলেন, পাপ রাশি নাম সবকিছু নষ্ট করে দিলেন, দিয়ে যুগ যুগ ধরে প্রতিটি মানুষকে উদ্ধার করছে সেই কৃষ্ণ। তিনি হলেন কর্ষণকারী, কৃষি ভূবাচক শক্তি নৌচুনি নিত্যবাচক বয়রৈক পরম ব্রহ্ম কৃষ্ণ। এক বস্তু আল্লাহ যেমন নিরাকার, কৃষ্ণ ভগবান তিনিও এক। যাহা এসেছেন এইভাবে, যাহা এসেছে বৃন্দাবনে নররূপে জীব শিক্ষার জন্য, লীলা করার জন্য, জগৎবাসীকে দেখানোর জন্য। গোলকের কৃষ্ণ গোলকে রয়েছে, তিনি কখনো নিজেই নামে। তো আজকে আল্লাহ নামাজ শব্দের অর্থ হলো যখনই পড়া হয় তখনই হয় আজ, যখনই হিন্দু ভাইয়েরা নাম করে তখনও সেটা হয় আজ নামাজ। মুসলমান ভাইয়েরা পড়ে 5 বার, হিন্দু ভাইয়েরা পড়ে 3 বার, তাই না বাবা? তাহলে ভিখারি কে? জগতের সবচেয়ে বড় ভিখারি কে জানেন? যারা আল্লাহর দুয়ারে দোয়া করে তারাই হলো ভিখারি, কিন্তু তারা ভিখারি নয়। মুর্শিদাবাদে আমাদের সেই সিরাজদৌল্লা, তার কাছে একদিন চিঠি গেলেন, এক ভিখারি বললেন, বাবু আমার কিছু ভিক্ষা দেবে? তিনি নামাজ পড়ছেন, সৈনগর এসেছেন, বাবু আপনার সঙ্গে একজন দেখা করতে এসেছে, আপনি দেখা করবেন? ঘরের থেকে বাইরে এসে জিজ্ঞাসা করলেন, খবর কি? দোয়া করুন কিছু দিন। তুমি ভিখারি নও, আমি বড় ভিখারি। মুর্শিদাবাদে ভারতবর্ষে যে সিরাজদৌল্লা সে নাকি ভিখারি। চিন্তা করতে পারেন বাবু, হ্যাঁ, যার হাজারে দুয়ারি রয়েছে, কোটি কোটি টাকার মানুষ, সে বলছে আমি ভিখারি। কারণ তুমি 3 বার করো আর আমি 5 বার ভিক্ষা করি আমার আল্লাহর কাছে। আমি 5 বার করি, তুমি করো 1 বার, তোমাকে আমি ভিক্ষা দেব। তোমাকে ভিক্ষা দিয়ে কি হবে? ভিক্ষা তো আমি তোমাকে দেব না। ভিখারি আর কোনো কথা বললি, বাবু আসি বাবু, আপনি যখন 5 বার ভিক্ষা করেন, আমি 3 বার ভিক্ষা করি, স্ত্রী পুত্র নিয়ে সংসার চালাই। আমারও ভগবান যদি দেয় তাহলে আমিও ভিক্ষারি করব না। কিন্তু ভগবান জানেন যে হাতে ভিখারি সাজায়, সে আর এই জাগতিকে জগতে থাকে না। আর ভগবান জানে না ভিখারি সাজায়, সে যে ঘুরল তাকে ভিখারি বলে না। হরিদাস মনে মনে চিন্তা করছি, পাঠক ঠাকুর বললেন যখন শ্রবণ, তাহলে আগে আমি শ্রবণ করব, তারপরে বৃন্দাবনে যাব। চলেছে আমা, যেতে যেতে রাস্তায় দেখছি কতগুলো ব্রজগোপিনী তারা পাঠ শ্রবণ করতে যাচ্ছে। হরিদাস মনে মনে চিন্তা করছে, লাঠিটা বাগিয়ে ধরি, কিন্তু এতগুলো রমণী তারা যদি আমায় ধরে আমি তো ধরতে পারবো না। তাই তিনি কি করছেন না, ঠাকুরের কাছে যাই,
ঠাকুর মশাই কি বলে দেখি? গেছি। পাঠক ঠাকুর বলছে বৃন্দাবনের কৃষ্ণ কালো, সে যে রাজার ছেলে, ওই বৃন্দাবনের কৃষ্ণ কালো, বৃন্দাবনের কৃষ্ণের মাথায় যে মোহন চূড়া রয়েছে তার দাম 9 লক্ষ টাকা, কানে মণিকুণ্ডল তার দাম 9 লক্ষ টাকা, গলদেশে মণিমুক্তার মালা তার দাম 9 লক্ষ টাকা, হাতে তাগামালা তার দাম 9 লক্ষ টাকা, কোমরে কোমরে বন্ধনে তার দাম 9 লক্ষ টাকা, চরণে সোনারি নুপুর তার দাম 9 লক্ষ টাকা। হরিদাস মনে মনে চিন্তা করছে, ও ঠাকুর তুমি ভালো করে বলো, জীবনে তো কৃষ্ণ নাম বলেনি। বলছে ভালো করে বলো, তার বাড়ি কোথায়? বৃন্দাবন। বৃন্দাবন। বাবা আর বিলম্ব করলেন না, চলেছে বৃন্দাবনে। মাথায় পাগড়িটা বেঁধে বৃন্দাবনের দিকে রওনা হলে। কৃষ্ণ বৃন্দাবনে যাব, কৃষ্ণ বৃন্দাবন, হরি 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 বল। কৃষ্ণ বৃন্দাবনে যাব, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবনে যাব, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবনে যাব, মম সাধ পুরাইব। কৃষ্ণ বৃন্দাবনে যাব, মম সাধ পুরাইব, মম সাধ পুরাইব, পুরাইছি যাই। কৃষ্ণ বৃন্দাবনে যাব, কৃষ্ণ বৃন্দাবন। কৃষ্ণ বৃন্দাবনে যাব, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবনে যাব, কৃষ্ণ বৃন্দাবন, আমি কৃষ্ণ বৃন্দাবনে যাব, কৃষ্ণ বৃন্দাবন। কৃষ্ণ বৃন্দাবনে চলেছি। যেতে যেতে চেনে না তো, মাঝখানে দেখছি বিশাল একটা নদী, আরে বনের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে বাবা। চিন্তা করছে এত বিশাল এ নদী, তার মানে যমুনা বয়ে গেছে বাংলাদেশের মধ্য থেকে, সেই ইউপি হয়ে বয়ে চলেছে বৃন্দাবনের মধ্যে উত্তরপ্রদেশে। দর্শন করে বলছে এত বড় নদী আমি কেমন করে পার হব, আমি কেমন করে পার হব। এই চিন্তা করে নদীর ধারে গিয়ে বসেছে। আরে গোবিন্দ আমার নামে কে সেজি, সে তো নাস্তিক, হরিদাস কখনো কৃষ্ণ কথা বলেনি। তাই বাবা কি করছি, ভক্তেরই ডাকে আর থাকতে পারলেন না, তিনি ছোট্ট একটা নৌকা নিয়ে আসছেন। আরে হরিদাস দেখছে বহু দূরে একখানে তোর দেখা যায়, তোর দেখা যায় বহু দূরে একখানি তোরি দেখা যায় রে, তোরি দেখা যায় বহু দূরে। একখানে তোরি দেখা যায়, তোরি দেখা যায় বহু দূরে। একখানি তোরি দেখা যায় গো, তোরি দেখা যায় এক
আসছে, তাহলে দেখা যাক। কিন্তু আমার কাছে তো কোনো করি নাই, আমি কি দিয়ে পার হব? গোবিন্দ, আমার নৌকাটা বাইতে বাইতে এসেছি, তুমি পার হবে, ওপারে যাবে। এই ছেলে, ছোট্ট ছেলে তো বলছে, কি রে আমাকে নিয়ে যাবি? আজকে কিন্তু আমার কাছে কোনো করি নাই, কাল যখন আমি আসবো, আসার পথে তোকে দেব। বেশ বেশ, আর দিলে তারপরে তুই খাবার খাস, ঠিক আছে। কেমন? গোবিন্দ বলছে, বা বাবা, তোমার তো ভালো বুদ্ধি, তুমি তো ভালো চালাক পাটি। হ্যাঁ, আমার জিনিস নিয়ে তুমি আমাকে দেবে? ঠিক আছে ভক্ত, তুমি কত শক্ত আমি তোমায় যাচাই করতে চাই। তাই বাবা কি করছেন? পার হয়ে চলেছেন, ক্লান্তি দেহ, হাঁটতে হাঁটতে বৃক্ষ তলায় বসে পড়েছেন, ক্ষুধা তৃষ্ণা পেয়েছে। গোবিন্দ আর থাকতে পারলেন না, দুগ্ধ ভাণ্ড নিয়ে কাঁধে করে আসছে। আহা, কাঁধে নিয়ে দধি ভাণ্ড, চলে আমার প্রাণ গোবিন্দ। আরে কাঁধে নিয়ে দধি ভাণ্ড, চলে আমার প্রাণ গোবিন্দ। কাঁধে নিয়ে দধি ভাণ্ড, চলে আমার প্রাণ গোবিন্দ। যাহা কিনা যায় ভক্তেরই কাছে, আগে আহা কিনা যায় ভক্তেরই কাছে। এই, ভালো দই ভালো, বলো ভাই, নেবে নাকি? নেবে 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 নেবে। ভালো দই ভালো, কৃপা কবি এনেছি, ভালো দই ভালো। দই নেবে? হরিদাস ভাবছে দই, আমার কাছে তো পয়সা নেই। এই ছেলে, পয়সা তো নেই, দিবি? না, পয়সা না দিলে দেবো না। দেবি না? না দে না রে, না না, কাল দেব। বাকি টাকি দিই না, আমি ধারে দিই না। বাকি দিস না? না, ও, হরিদাস চুপটি করে বসে রয়েছে, ক্ষুধা তৃষ্ণা দেহটা চলে যাচ্ছে, আর মনে মনে ভাবছে, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন। হৃদয়ে কৃষ্ণ নাম জপ করছে বাবা, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন বলছে। দে না, ভগবান দেখলেন ভক্ত কি উপবাসী থাকবে? আমি কোনোদিনই উপবাসী থাকি না, ভক্ত আমায় থাকতে দেয় না। আরে ভক্ত যদি উপবাসী থাকে, তাহলে তো আমার নামে দোষ হবে। ভক্ত আমার দেয় প্রসাদে, তবে আমি পাই প্রসাদ, না হলে নিরব্দ উপবাসী যাই। কিন্তু ভক্তকে তো আমি কষ্ট দিতে পারি না। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, আর ভক্তেতে রেখেছে নাম বাঞ্ছা। হরি হরি বল, হরি হরি বল। ভক্তকে আমি বড় ভালোবাসি। আহা, তাই আজকে বলছি, নাও, খেয়ে নাও। দুগ্ধটা খেয়ে নিল, দুগ্ধটা খেয়ে নিয়ে বলছে, এই ছেলে, একটা কথা জিজ্ঞাসা করবো? বল বল। বলি, ওই কৃষ্ণের বাড়িটা কত দূরে বলতে পারিস? অনেক দূর, হ্যাঁ, অনেক দূর। কি রে? কৃষ্ণচন্দ্র বলছেন, যতটা এসেছো আর একটু এগিয়ে গেলেই পাবে একটা রাজবাড়ি, আর সেটাই হলো কৃষ্ণের বাড়ি। হরি বল।
তাই বুঝি হরিদাস চলেছে। এদিকে কৃষ্ণ আমার বলছে, মা গো, ভাগ্যবতী যশোমতী মাকে বলছে, মা যত গহনাই আছে আমার ভালো করে সাজাইয়ে দাও। আজ আমি সব গহনা পরে গোচরণ খেলা করতে যাব। হরিদাস রাজবাড়ির চতুর্দিকে গিয়ে ঘুরছে। আমার সমস্ত দাঁড়িয়ে প্রহরী দাঁড়িয়ে আছে, মনে মনে ভাবছে আমি তো একা, সবাই যদি আমাকে ধরে আমি তো বাঁচবো না। না না, আমি বরং ঝোপের আড়ালে লুকিয়ে থাকি, তারপরে ধরে নেব। দাদা বলরাম চলেছে, শ্রীরাম সুদাম দাম বসুদাম বটু মধু মঙ্গল স্তব কৃষ্ণ অংশুমান। স্তব কৃষ্ণ কালো তো, মাথায় চূড়াটা দেখে বলছে, পাঠক ঠাকুর বলেছিল যে চূড়ার কথা, সে চূড়াটার দাম হলো 9 লক্ষ টাকা, কিন্তু এই ছেলেটার চূড়া তো হালকা, এর দাম তো 9 লক্ষ টাকা নয়, এটা হবে না। কৃষ্ণ প্রেম কেমন হচ্ছে দেখুন। সাধনু ভক্তি হতে হয় রতির উদয়, রতিগার হইলে তার প্রেম না। সাধনু সাধনায় সিদ্ধি লাভ হয়, সাধনায় ভক্তির হৃদয়। আজকে চিন্তা করছে, তাহলে সেই ছেলেটা কেমন ছেলে যার মাথার চূড়ার দাম 9 লক্ষ টাকা? তাহলে আমি বরং একবার ঝোপের আড়ালে লুকিয়ে দেখি। ঝোপের আড়ালে লুকিয়ে আছি, কৃষ্ণ আমার পেছনে আসছে নেচে নেচে। কৃষ্ণ পেছনে নেচে নেচে আসছেন। যেই নাই আসছে, আর সেই দেখছে কি কৃষ্ণ লাঠিটা বাগিয়ে ধরেছে। গোবিন্দ বলছে, তোমায় বাগিয়ে ধরতে হবে না, এই নাও খুলে নাও। উড়ারিটি পেতেছেন, মাথারি মোহন চূড়া খুলেছে, কানে মণি কুণ্ডল খুলেছে, গলে মণি মুক্তার হার খুলেছে, হাতের তাগাবালা খুলেছে, কোমর বন্ধন খুলেছে। যেই না চরণের উপরে খুলতে গেছে, এক চরণের উপরে খুলতে গিয়ে আর এক চরণে হাত দিয়েছে। নয়নে জলে ভেসে গেল, নয়ন জলে ভেসে গেল প্রভু গো, আমার প্রভু, প্রভু গো। দয়াময় দয়াময়। কৃষ্ণ প্রেমের উদয় হয়েছে। দয়াময়, তোমার চরণ যুগ ছাড়া করুণা, করুণা প্রভু। হরিদাস খুলে নেবে না প্রভু, খুলে কি নেব? খুলে তো তুমি দিচ্ছ দয়াময়। আমার তো কোনো সন্তান নাই, সন্তানের রূপে তুমি যাবে আমার ঘরে। মাধবী অপেক্ষা করে রয়েছে গোবিন্দ চরণে। হরিদাস পটুলিটা তুলে নাও, তুলে দেব। ভক্তের মাথায় ভগবান তুলে দিচ্ছে গহনার বোঝা। হরিদাস কেঁদে কেঁদে বলছে, প্রভু গো, প্রভু রে,
তোমার দর্শন ও যে প্রভু আমি জন্ম জন্ম তোমার দর্শন কাজি। মৌন লাগুরে 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 তোহার চরণে মৌন লাগুরে তোহার চরণে মৌন লাগুরে। হরি বল হরি বল। লাগুরে 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 তোহার চরণে মন লাগুরে। হরি 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 বল। দয়াময় এ ভরা যৌবন তোখার চরণে লাগুরে। দেখুন তোরি লাগু 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 মান লাগু রে। আপা জানামা বাতো জীবন টলা মালা আপা জীবন টলা মালা লাগু মন লাগু তোহার চরণে মন লাগুরে। প্রভু তোহারি চরণ ছাড়া কবি মাধবীর কাছে নিয়ে গেলেন। মাধবী বললেন স্বামী আমি তো দেখতে পাইনি, তুমি আমাকে স্পর্শ করো। দেবহুজ বরণে ধারি গোবিন্দ দর্শন করলেন। হরি বল। এই হলো ভক্ত, দয়াময় ভক্ত যদি হতে পারে। শক্তি দাও সহি আমায় শক্তি দাও, আমায় শক্তি দাও, আমায় শক্তি দাও। একে মা তাই আজ প্রভু কি করলেন? শ্রীধাম নবদ্বীপে নববৃন্দাবনে এসেছেন, তার সেই গোড়ার উপনয়নে লেগেছে। অগমর মেলা লাগিয়া আয় আয় মর মেলা লাগিয়া
গোড়ারূপ দর্শন করলে। হরে কৃষ্ণ। যারা মুসলিম ভাইরা আছেন মনে মনে ভাবছে প্রমীলা দিদি ভাই হয়তো আমাদের উপরে উদাহরণ দিয়েছেন, অন্যায় করেছেন। অন্যায় নয়, মুসলিম ভাইরা যারা আছেন আমি তাদেরকেও দোয়া করি, তাদেরকে বলি একটাই কথা, রাম আর রহিম এরা হলো দুই ভাই, দুজন ভাই, তাই না বাবা? একটা হলো আল্লাহ আর একটা হলো আমাদের ভগবান। কেটে দেখবেন আপনার গায়ে যে রক্ত আর আমাদের গায়েও সেই রক্ত, রক্ত কিন্তু কখনো আলাদা নয়, আলাদা আছে। আপনি তাজ্জব হয়ে যাবেন মুসলমান ভাইদের মধ্যে যে ভক্ত ফিরাজিতারে না, সন্তান আদি ছিল না, সেই ভক্ত কি করলেন জানেন? সন্তানের জন্য গোপালের ছবি দর্শন করে গোবিন্দদার দোকানে পান সাজতে বলে বললেন, গোবিন্দদা এই যে ছেলের মাথায় এত সুন্দর চূড়া রয়েছে, গায়ে গহনা রয়েছে, কিন্তু এর বাবার কি জুতো কেনার পয়সা না। ভগবান কি কখনো জুতো পরে গো বাবা? যে বাবার সন্তান নাই, যে মায়ের সন্তান নাই, যে নারীর সন্তান হয়নি, সে জানে ভিতরে এসো, ভিতরে সন্তানের কি জ্বালা। যে বৃক্ষ, নারী হলো বৃক্ষ, আর এই বৃক্ষে যদি না কোনো ফল হয়, এই নারী বৃক্ষটাই হলো বেকার। এই মানব দেহ, এই বৃক্ষে যদি কোনো ফল ফুল না হয়, এই দেহটা বেকার। তাই ফিরাজ জুতো কিনে নিয়ে জিজ্ঞাসা করলেন, এই ছেলেটার বাড়ি কোথায়? গোবিন্দদা